মোহনবাগান ম্যানেজমেন্ট হুগো বোমসের থেকেও একজন ভালো মানের মিডফিল্ডার খোঁজে তারা নেমে পড়েছে, আর সেখান থেকে একটি খেলোয়াড়ের নাম উঠে এসেছে। কী নাম, কোন দেশে খেলে সব বলবো, কিন্তু এটা রুমার পর্যায়ে রয়েছে। তো যাই হোক, ভিডিও শুরুর আগেই তোমাদের বলে দিই, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো ভিডিওর সবার প্রথমে যে খবরটি শুরু করব ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে। ইস্ট বেঙ্গল টিম কাশ্মীরের জন্মানো একজন খেলোয়াড়, যিনি মিডফিল্ডার পজিশনে মানে মিডফিল্ড পজিশনে খেলেন, যার নাম ফাইজেন ওয়াহিদ। তো এই খেলোয়াড়টিকে ট্রায়ালে রেখেছে। এই খেলোয়াড়টি আন্ডার 17 যে সাব চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তো সেখানে কিন্তু ইন্ডিয়ার টিমের স্কোয়াডেও ছিল। তো দেখা যাক ইস্ট বেঙ্গল টিমের সঙ্গে এই খেলোয়াড়টি যুক্ত হয় কি না। আর এরপর বলবো, আজ ইস্ট বেঙ্গল টিম কলিঙ্গ সুপার কাপে জামশেদপুরের সঙ্গে তাদের সেমিফাইনাল ম্যাচ খেলতে চলেছে। আর আগামীকাল আরেকটি সেমিফাইনাল আছে, যেখানে মুম্বাই সিটি এফসি তারা উড়িষ্যা এফসির মুখোমুখি হতে চলেছে। তো এরপর যে খবরটি বলবো তোমাদেরকে, এটি হচ্ছে মোহনবাগানের একজন প্রাক্তন বিদেশি খেলোয়াড়, তার কথা। সেই খেলোয়াড়টির নাম হচ্ছে জোসেফা বেইতিয়া। জোসেফা বেইতিয়া তিনি মোহনবাগানে একটা সময় খেলেছেন। এরপরে আমরা রাজস্থান ইউনাইটেড দেখেছি আই লিগে, পাঞ্জাবের টিমের হয়ে দেখেছি, বাট ফাইনালি তিনি আর ইন্ডিয়া ছেড়ে এবার কিন্তু পানামাতে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। পানামার একটা টপ ডিভিশন ক্লাব, যার নাম হচ্ছে উমেদ সিট এফসি। উমেদ সিট এফসিতে তিনি সাইন করে দিয়েছে। তো এর পরের যে খবরটি বলবো ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে। ব্যাঙ্গালোর এফসি অফিসিয়ালি তারা একজন বিদেশি খেলোয়াড়কে সই করে নিয়েছে কার্তিস মেনের জায়গা, যার নাম অলিভার দ্রোস্ত। তিনি ডেনমার্কের একজন স্ট্রাইকার, আর যার বয়স 28 বছর, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। আর তিনি লাস্ট খেলেছেন হেলসিঙ্গার মানে ড্যানিশ ফার্স্ট ডিভিশন একটি ক্লাব, সেখানে তিনি খেলেছেন। এছাড়া ডেনমার্কের আন্ডার মানে অনূর্ধ্ব 19 আর 20 টিমেও কিন্তু তিনি খেলেছেন। তো এইবার আমি তোমাদের লাস্ট যে খবরটি বলবো সেটি হচ্ছে মোহনবাগান টিমকে নিয়ে। তো মোহনবাগান টিমের যেই প্লেয়ারটিকে নিয়ে একটা রুমার উঠেছে তার কথা, যার নাম হচ্ছে জুনিয়র মোরেনো। তো এই খেলোয়াড়টি ভেনিজুয়েলার খেলোয়াড়, আর ভেনিজুয়েলার জাতীয় দলের হয়েও 40টা ম্যাচ খেলেছে। অ্যাজ এ মিডফিল্ডার পজিশন তিনি খেলেন, আর 40টা ম্যাচে তিনি একটি গোলও করেছে। আর লাস্ট তিনি খেলেছেন এফসি সিনসিনাটি, একটা ক্লাব আছে যেটি হচ্ছে মেজর সকার লিগের ক্লাব। তো সেই ক্লাবে তিনি লাস্ট খেলেছেন, আর সেই ক্লাবটি কিন্তু মেজর সকার লিগের চ্যাম্পিয়নও হয়েছে। তো যা স্ট্যাট দেখাচ্ছে সেখানে কিন্তু অনেক ভালো মানের একজন মিডফিল্ডার, যদি মোহনবাগানে সাইন করে তো মোহনবাগানের খুব ভালো হতেও পারে। তো জানি না শেষ অবধি কী হয়, বাট এটা বলে রাখি এটা কোনো কনফার্ম নিউজ নয়, এটি কিন্তু একটা রুমার।